সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের। লক্ষ লক্ষ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নৈতিক জয়। ডিএ আইনি অধিকার স্বীকৃতি দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, বকেয়া ডিএর 100%ই দিতে হবে। নির্দেশ সর্বোচ্চ আদালতের, এখনই বকেয়া ডিএর 25% ডিএ দিতে হবে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বাকি 75% বকেয়া ডিএ দিতে হবে ধাপে ধাপে। কথা বলবো নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, অর্থাৎ আইনি অধিকার একেবারে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত এবং 25% এখনই দিয়ে দিতে হবে, বাকি 75% সেটা কিভাবে দিতে হবে, তার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিভাবে কাজ করবে, রায় কি উল্লেখ রয়েছে? দেখো, রায়ের কপি ইতিমধ্যেই চলে এসছে। তার কারণ তুমি জানো যে সুপ্রিম কোর্ট এই ডিএ মামলার রায়দান আজকেই করেছে এবং রায়দান করার পর তারা কপিও আপলোড করে দিয়েছে। তো এখন গোটা বিষয়টা পরিষ্কারভাবে জানাও গেছে যে আজকের রায় ঠিক কী হলো। আমি তোমাকে প্রথমে সংক্ষিপ্ত আকারে রায়টা বলি কি হয়েছে। সেটা হচ্ছে যে 2008 থেকে 2019 সাল এই সময় রাজ্য সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ ছিল সেই বকেয়া ডিএ 100%ই তাদেরকে দিয়ে দিতে হবে। এর ফলে প্রায় অবসরপ্রাপ্ত 7 থেকে 8 লক্ষ রাজ্য সরকারি কর্মী এবং এখন চাকুরিরত প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ রাজ্য সরকারি কর্মী, সব মিলিয়ে প্রায় 12 লক্ষ রাজ্য সরকারি কর্মী উপকৃত হবেন। এর জন্যে মোটামুটি রাজ্য সরকারের খরচ হবে 42 থেকে 43 হাজার কোটি টাকা। এখন এই ডিএটা কিভাবে দেয়া হবে, সুপ্রিম কোর্ট সেইটা তার রায়ে পরিষ্কার করে একদম সময় বেঁধে ঠিক করে দিয়েছে। কীরকম? সেটা হচ্ছে যে 25% ইমিডিয়েট দিয়ে দিতে হবে, এক্ষুনি 25% দিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে বকেয়া ডিএ, এই বকেয়া ডিএর 100%ই দিতে হবে 2008 থেকে 19 এই সময়কালের মধ্যেকার। এই সময় যারা চাকরি করেছেন, যারা চাকরি করে অবসর নিয়েছেন, প্রত্যেকের জন্য এই রায় প্রযোজ্য এবং এই ডিএটা 100%ই দিয়ে দিতে হবে। যতটা বকেয়া আছে ততটাই দিয়ে দিতে হবে, তার 25% এখনই দিয়ে দিতে হবে। তোমার নিশ্চয়ই মনে আছে 2025 সালের মে মাসের 16 তারিখে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে একটা অন্তর্বর্তী রায় দেয় এবং সেখানে বলে যে মামলার শুনানি যেমন চলবে, তারপর রায়দান হবে, কিন্তু তার আগে 25% বকেয়া ডিএর 25% এখনই রাজ্য সরকারি কর্মীদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেটা মানেনি। রাজ্য সরকার তার বিরুদ্ধে ওই সুপ্রিম কোর্টের ওই বেঞ্চই আবেদন জানায় যে না, একবারই চূড়ান্ত রায় ঘোষণা হওয়ার পরই রাজ্য সরকার পদক্ষেপ নেবে। তো তারপরে শুনানি চলতে থাকে। সেই অন্তর্বর্তী রায়ে যেটা বলা হয়েছিল যে 25% দিয়ে দেওয়ার কথা, সেই রায়েরই এই 25% মানে ওই বকেয়া ডিএর 25% আজকের রায়তেও, চূড়ান্ত রায়েও সেইটা ইমিডিয়েটলি রাজ্য সরকারি কর্মীদেরকে রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। বাকি রইল কত? 75%। তাহলে বকেয়া ডিএর 75% রাজ্য সরকারি কর্মীরা কবে পাবেন? রায়ের কপিতে যেটা বলা হচ্ছে যে বকেয়া ডিএর 75% সেটা ধাপে ধাপে রাজ্য সরকারি কর্মীদেরকে রাজ্য সরকার দেবে এবং এইটা কবে দেবে, কতগুলো ধাপে দেবে, এইগুলো আলোচনা করে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট একটা কমিটি তৈরি করে দিয়েছে। সেই কমিটিতে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, দুজন অন্য রাজ্যের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একই সঙ্গে ক্যাগ ইন্ডিয়ার একদম শীর্ষকর্তা বা তার নিচে যিনি সিনিয়র মোস্ট অফিসার আছেন তাকেও তিনি নিয়োগ করতে পারেন, তার একজন প্রতিনিধি। এই 4 জনের একটা কমিটি, সেই 4 জনের কমিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করবে যে বকেয়া 75% দিয়ে সেইটা কতগুলো ধাপে কিভাবে রাজ্য সরকারের কর্মীদের হাতে দেয়া হবে এবং সেটা ঠিক করতে হবে কবে? মার্চের 6 তারিখের মধ্যে। আর কি বলা হয়েছে? ওই বাকি 75% ডিএরও প্রথম কিস্তিটা দিয়ে দিতে হবে 31 মার্চের মধ্যে এবং এর কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে 15 এপ্রিল সুপ্রিম কোর্টে। একদম ডেট ধরে সব কিছু নির্দিষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং শুধু তাই নয়,
পরবর্তী ধাপেও এই 75% সঠিকভাবে রাজ্য সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীদের হাতে পৌঁছাচ্ছে কিনা সেটা দেখার দায়িত্বও থাকবে সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া এই কমিটির হাতে। তারা সেটা নিয়মিত দেখভাল করবে যাতে এই বকেয়া ডিএর পুরোটা রাজ্য সরকারের কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীরা পান। এইটা হচ্ছে মূল রায়। এখন এই রায়ের একটা সবথেকে বড় দিক সেটা রাজ্য সরকারের কর্মীরা মনে করছেন এতে তাদের বড় নৈতিক জয় হলো, যে এই রাজ্যের দয়ার দান এখন আর ডিএ রইল না, এটা তাদের অধিকারের মধ্যে পড়ছে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে তারা যে ডিএ পাওয়ার দাবি জানাচ্ছিলেন সেইভাবেই তাদেরকে এই বকেয়া ডিএ দেওয়ার কথা বলা হয়েছে এবং সেটাই একদম সুপ্রিম কোর্ট এর আগে হাইকোর্টেও যে রায় হয়েছিল সেই রায় বহাল রেখে সেই নির্দেশ দিয়েছে। অর্থাৎ এটা রাজ্য সরকারের কর্মীদের একটা বড় জয়। এই জয়টা এক তো তারা বকেয়া ডিএ পাবেন, দুই হচ্ছে ডিএ তাদের অধিকার বলে একদম দেশের সর্বোচ্চ আদালত থেকে এই স্বীকৃতি তারা প্রায় 10 বছরের লড়াইয়ে আদায় করে নিয়ে এলেন। ফলে এটা একদিকে যেরকম রাজ্য সরকারের পক্ষে একটা বড় ধাক্কা, ঠিক অন্যদিকে এটা আবার রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ লড়াইয়ের একটা বড় জয়, এটা বলাই যায়। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বকেয়া ডিএর 100% দিয়ে দিতেই হবে রাজ্য সরকারকে, সর্বোচ্চ আদালতের নির্দেশ। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় পর্যালোচনা করা হবে, দেখুন। আমাদের স্টাডি করতে দিন, কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।